হ্যালো, চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মাগুর মাছ রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা যাক। আমি মশলায় দিয়ে দিলাম আদা, জিরে, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, একটা পেস্ট বানিয়ে নিলাম। মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। একটা ছোট্ট টিপস দিই, শিঙি মাছ, মাগুর মাছ, এই মাছগুলো কড়াইতে দিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিটতে থাকে, মাছগুলো ফাটে। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি একটু সর্ষের তেল দিয়ে নিই তাহলে কিন্তু অত পরিমাণে মাছগুলো ফাটবে না। আমি মাছগুলোকে সর্ষের তেল মাখিয়ে নিলাম, কিন্তু কথায় বলে সাবধানের মার নেই। আমি কিন্তু তাও কড়াইতে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজবো। খুব সাবধানে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে অন্য পিঠ একবার হয়ে গেলে তখন আর অতটা অসুবিধা হয় না। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, আলু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন হয়ে গেছে ভাজা। এবার দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঘন ঘন নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। দিয়ে দিলাম নুন, দিয়ে দেব হলুদ, ভালো করে নেড়েচেড়ে এবার একটু লঙ্কার গুঁড়ো দেব, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিলে কালারটা অতটা ভালো আসে না। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসবে এবং দেখতেও খুব ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প চিনি। ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুর সাথে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে আমি গরম জল রেডি করে রেখেছি। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে দেখে নিলাম ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে। তাই আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। খুব সাবধানে মাছগুলোকে একটু নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব গরম মশলা। আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।